everyone, it's me Anisha and it's me Anisha. চলে আসলাম আবার একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। যারা আমাদের আগে চ্যালেঞ্জটা দেখোনি এখানে ক্লিক করে দেখে নিতে পারো। আচ্ছা তাহলে এখন আমাদের নতুন চ্যালেঞ্জটা শুরু করি। ওয়েট আজকে আমাদের চ্যালেঞ্জের প্রোডাক্টগুলো সিলেক্ট করবো হচ্ছে আমাদের টোকেন। আমরা অনেকগুলো টোকেন তৈরি করছি আর বিভিন্ন নাম্বার ট্যাগ দিয়ে টোকেনগুলোকে লিখে রাখছি। এটা দিয়ে আমরা বিভিন্ন মেকআপ প্রোডাক্টের দুটো করে রাখছি। তো চলো আমরা শুরু করি আমাদের চ্যালেঞ্জটা আর দেখা যাক আজকে কার জন্য মেকআপ করাটা অনেক বেশি হার্ড হয় আর কার জন্য ইজি হয়। আর তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু সেটা জানাবা যে কারটা সবচেয়ে বেস্ট হয়েছে। তো চলো শুরু করা যাক। চলো, সব টোকেনের পাশাপাশি আমাদের কাছে একটা জিরো টোকেন থাকবে, একটা না দুইটা। তো এটা প্রতিবার থাকবে, এটা হচ্ছে মাস্টার টোকেন। আর এটার মধ্যে কি আছে বলো? এটার মধ্যে আছে হচ্ছে একটার মধ্যে হ্যাঁ আরেকটার মধ্যে আছে হচ্ছে ব্রাশ আর বিউটি ব্লেন্ডার। কেউ আমরা হাত দিয়ে মেকআপ করবো আর কেউ হচ্ছে আমরা বিউটি ব্লেন্ডার দিয়ে। বিউটি ব্লেন্ডার বা ব্রাশ যে কোনো একটা আমরা চুজ করে নিতে পারবো আমাদের মতো। আর সর্বপ্রথম হচ্ছে আমরা টোকেন নাম্বার 1 দুজনে সিলেক্ট করবো, দেখি কার ভাগে কি পড়ে। তো আমাদের কাছে এখন আছে টোকেন 1, এটাকে এখন আমরা টস করবো। তো করি, আগে তুমি নাও। আচ্ছা দেখি কি করছে ভাগ্য পরীক্ষা। কে খুলবো? আগে তুই খুলবো। আমার পছন্দ হচ্ছে ময়শ্চারাইজার। দেখা যায় এটা হচ্ছে ময়শ্চারাইজার। তাই তো বুঝে গেছে আমার প্রাইমার পড়ছে। ওর তাহলে প্রাইমার পড়ছে। আচ্ছা তো ঠিক আছে, মানে ও ময়শ্চারাইজার ইউজ করবে, আমি প্রাইমার ইউজ করবো। ব্লেন্ডার আসলে বিউটি ব্লেন্ডার দিয়ে ইউজ করবো, ব্রাশ আসলে ব্রাশ দিয়ে ইউজ করবো, না হাত দিয়ে ইউজ করবো। আগে আমরা ব্রাশটা আর হাতটা সিলেক্ট করে নিই। এবার জিরো হচ্ছে সিলেক্ট করতে হবে না, দুইটাই বেশি তো না, সমস্যা নেই। সেই এবার আমি আগে দিই, দাঁড়া। আচ্ছা খুলো ব্রাশ আর বিউটি ব্লেন্ডার। আর আমার মানে হাত দিয়ে করতে হবে। আমার এডি দিয়ে ব্লেন্ড করতে হইব, তাও মানে প্রাইমার। আচ্ছা তাহলে এটা ভাজ করে রাখি কারণ এটা আমাদের বারবার কাজে আসবে। দিস ইজ মাই ময়শ্চারাইজার। এটা হচ্ছে আমার ডার্মাটা দোস্ত আমাকে সাজেস্ট করছিল, এটা ইউজ করি আমরা। এটা হ্যাঁ আমিও এটা ইউজ করি। এটা অনেক ভালো, কিন্তু কারো যদি ড্রাই স্কিন থাকে সে ইউজ করতে পারেন, যে কোনো ফার্মাসিতে অ্যাভেলেবল পাবেন। সো এখন ময়শ্চারাইজার আর প্রাইমার অ্যাপ্লাই করার পালা। তো এই যে হচ্ছে আমার প্রাইমার, দিস ইজ মাই ময়শ্চারাইজার। এটা হচ্ছে এমোলেন্ট ময়শ্চারাইজার। আর এটা হচ্ছে সুইস বিউটির প্রাইমার। এটা কিন্তু ফার্মাসি ছাড়া পাবা না, তাও আবারও ফার্মাসিতেও পাইতে খুব টাফ হয়ে যায়। আর এটাও কিন্তু তোমরা সব পেজে পাবা না, কারণ এত রেয়ার হয়ে গেছে। অনেক ভাইরাল একটা প্রোডাক্ট, আমি নিজেই খুঁজে পেতেছিলাম না, খালি স্টক আউট হয়ে যেতেছিল। অনেক কষ্টে তোমাদের জন্য পারচেজ করছিলাম। ময়শ্চারাইজার अच्छे से खींचो। আমরা যখন প্রথম মেকআপ করতাম, আমি তো মেকআপের কও জানতাম না, অরিশা একটু জানতো, ও ভালোই মেকআপ পারতো, আমি মেকআপ করতে পারতাম না। আমি নতুন শিখতেছি। কতটা গ্লো হয়ে গেছে, আমারটাও কিন্তু গ্লো হয়েছে। এটা আমি খুলনার থেকে নিয়ে আসছি, তাই নেই। ওটা শেষ না হওয়া পর্যন্ত তো আমি নেক্সট স্টেপে যেতে পারতেছি না। তুমি হাত দিয়ে কেন মাখো? তোমার তো ব্রাশ ইউজ করার কথা। না 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 ভাই, ব্রাশ হাতে লেগে আমি হাত দিয়ে ব্লেন্ড করতে না। আর মনেই তো নেই, কবি না। তুমি কেন ভুলো? আমি তো ভুলি নাই যে আমার হাত দিয়ে অ্যাপ্লাই করতে হবে। যাকে যে আমি সুবিধা পেয়ে গেছি, এরপরে আর মানবো না, ডিসকোয়ালিফাই করে দিব ডিরেক্ট। তারপরে আমি উইন। ছোটবেলা থেকে যে কোনো ঈদে বা নর্মাল আমরা সবসময় হচ্ছে সেম ড্রেস সেম কালার এরকমই করি। আর ইচ অ্যান্ড এভরি টাইম আমরা একটি কমপ্লিমেন্ট পাই, সেটা হচ্ছে তোমরা কি টুইন। যে কেউ আমাদের দেখলে বলতো তোমরা কি টুইন। ফার্স্টে ছোটবেলায় তো রাগ হতো, প্রচুর রাগ হতো, কেন বলতো টুইন, আমরা কি টুইন নাকি। তারপরে এখন সে অনেক খুশি হয় টুইন বললে। দেখ ফাইনালি আমার ব্লেন্ড করা কমপ্লিট। আমি এই জায়গায় ইভেন আমাদের দুজনের কিন্তু নামও একদম সেম, শুধু আর অনিশা। 2 নাম্বার টোকেন দাও, নাম্বার 2 টোকেন। তো দেখি কার ভাগে কি পড়ে। তুই আগে নেবার। নিলাম না, এটা নিবো। আচ্ছা নে, খোল। আগেবার কে খুলছিল? তুই খুলছিলি, দাঁড়া আমি খুলি। দাঁড়া এক সেকেন্ড, এটা করলেই পাবো দেখবো। আর আমি ফার্স্ট এটা নেবো। না এটা কেমন হলো ভাই? খুলি নেই আমার এই জিনিসটা কিন্তু চিটিং করছে ও। ফাউন্ডেশন এই জিনিসটা আমার ঠিক আছে, কারণ আমি খুলনাতে নিয়ে আসছি, তো আমার শেডেরটা আনছি বিবি ক্রিম, আর অরিশারটা হলো মানে ও ফাউন্ডেশনটা ওর শেডের, এর জন্য এই দুটা আমার ঠিক আছে। আমরা চিটিং করি নাই। আসল খেলা হাত দিয়ে করবো নাকি বিউটি ব্লেন্ডার দিয়ে? আবারও ভাই এটা তুমি আগে নাও, নিয়ে হলো। আর একটা খোলারই প্রয়োজন হবে না খেলে। ব্রাশ আর বিউটি ব্লেন্ডার আমার আচ্ছা আগে এটা পড়ছিল আমার। আমরা যখন তখন ইউজ করতে পারবো, তো ফার্স্টে ইউজ করুক। আমি এটা বিবি ক্রিম দেওয়ার পরে ইউজ করবো, আর ও ফাউন্ডেশন দেওয়ার আগে ইউজ করবে। তেও তো আমার তো হাত দিয়েই করতে হবে। নিজেও চলে আসলে আর আমাদের রুজুজুল টাস্ক দিবে। দেখো হাত দিয়েই করতে হবে। প্রথমে অনেক ডার্ক স্পট আছে, এগুলো আগে তো হাইড করতে হবে। সো এখন আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করবো। আমি আর ডার্ক স্পট একজন আরেকজনের সঙ্গে ব্রাশ দিতে জোস হয়, দাগ আমাদের ছাড়ে না, আর আমি আমার দাগটা ছাড়ি না। একবার তো এইসব
পিম্পলের স্পটের জন্য একটা অনলাইন থেকে একটা ক্রিম পারচেস করছিলাম, ওইটা মেখে ওইটা শুরুতে শুধু দাগই চলে যেতেছিল আমার। ওটা না আমি ইউজ করছিলাম। স্কিন টোনের কোনো ডিফারেন্স আসে না, কিন্তু দাগই যেতেছিল শুধু। কিন্তু ওইটা আমার ইউজ করতে করতে আমার এতটুক ফেস, এতটুক পুরা কাজলের কালি যেরকম হয় পুড়ে যায় একদম ওইরকম কালো হয়ে গেছিল। আমি তো অনেক টেনশনে পড়ে গেছিলাম। পরে কিন্তু ভাই আমার কপাল জানি কি লিখে ভালো, আমার কিছু হয় না, ওর কথা শুনে আমি বন্ধ করে দিয়েছিলাম ইউজ করা। পরে আমি একটা ডার্মাটোলজিস্ট দেখাই ঢাকাতেই, ইবনে সিনাতে একটা ডার্মাটোলজিস্ট দেখাই, উনি অনেক ভালো, ওনার ট্রিটমেন্টও অনেক ভালো লাগছে আমার কাছে। তো ওনার সাজেশনে প্রায় 2 বছর থাকার পরে আমার এখানকার যে স্পট হয়েছিল সেটা চলে গেছে। যদিও আমার কাছে কোনো ছবি নেই, থাকলে আপনাদেরকে দেখানোর জন্য আমি অ্যাটাচ করে দিতাম। ভাবছিলাম একবার যে পেজ থেকে আনছিলাম ওই পেজের ওনারদের বলি, কিন্তু বললে তো কোনো লাভ নাই, তাই না? তারা তো হয়তো আমার কথা বিশ্বাসই করবে না যে আমার এরকম কোনো ইস্যু হয়েছে তাদের প্রোডাক্ট ইউজ করে। ফার্স্ট টাইম আমি এমন টাইপের কোনো ব্রাশ দিয়ে ব্লেন্ড করলাম বেবি ক্রিম, অনেক জোস ব্লেন্ড হয়েছে। ভূত হয়ে গেছে। করার প্রয়োজন ছয়টায় আমরা যাই একটু হাত দিয়ে আর একটু ব্লেন্ড করবো। আমার করা ডান। না আমার অনেকেই কমেন্ট করে যে আপু তোমার ব্লুটা কিভাবে প্লাগ করছো সেটার টিউটোরিয়াল দাও। কালার প্লাগ করি নাই, তবে মনে হইতেছে যে প্লাগ করা। তো আমি এগুলার টিউটোরিয়াল কিভাবে দিব? একজনে বলছে আপু আপনার ব্লু প্লাগের ব্লগ দেন। আল্লাহ আমি তো করি না, আমি জাস্ট ব্লুটারে এমনি একটু আশ্রয় চিরুনি হলে চিরুনি আশ্রয় দিই, মাঝে মাঝে হাত দিয়ে দিই একটু, মাঝে যদি হাতের কাছে এটা থাকে ব্রাশটা তাহলে এটা দিয়ে দিই। ভালোই তো হাত দিয়ে ব্লেন্ড হয়। ব্রাশ দিয়ে আমি ফার্স্ট টাইম করছি, শোন নাই এটা দোনোজনই ইউজ করতে পারবো। খুব স্মুথ। আমার মনে হয় বিউটি ব্লেন্ডার দিয়েও এত স্মুথ ব্লেন্ডার না যত সুন্দর করে হয়েছে। ও আগে কম্প্যাক্ট করুক, তারপরে আমি করি। এটা হচ্ছে আপনারা কিরকম প্রাইস রেঞ্জে পাবেন আমি বলে দিই। এটা হয়তো আপনাদের যে কোনো মার্কেটে 700 কিংবা 750 মধ্যে এটা পেয়ে যাবেন। একটা তো ওই জন্য একজন করে দিতে হইতেছে। না বললো আমি একটা ব্রাশ নেবো, নাহলে এটা এখন ভূতের মতো দেখা যাবে। কারণ ও একটা মিস্টেক করছিল প্রথমে, ওইটার প্রক্সি বদলা 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 বদলা। তো এখন 3 নাম্বার টোকেন না, টোটাল তিনটা 3 নাম্বার। আচ্ছা নিচে আমি খুলে দেখি। আমার পছন্দ হচ্ছে নিউড শেড, আমার মানে আই শ্যাডো শিমার। শিমার। আচ্ছা এটা কি কোনো টাস্ক দিবা নিজম? আমরা টাস্ক নেওয়ার জন্য প্রস্তুত। আই শ্যাডো টাইম দিবা? নিজম এখন আমাদের একটা টাস্ক দিবে, দেখা যাক কি বলে। টাইম লিমিট দিই, সেই টাইম লিমিটের মধ্যে তোমাদের শাড়ি কমপ্লিট করতে হবে। হ্যাঁ বলো। আচ্ছা তো আমি যেটা টাইম করতেছি, তো সেম টাইম দাও, সমস্যা নেই তো। না না আচ্ছা শুধু কি শিমারি ইউজ করতে পারবো নাকি সাথে অন্য কিছু ইউজ করতে পারবো? না, শিমারি হইতে হবে। অন্য কিছু ইউজ করতে পারবো। এখানে আরো টুইস্ট আছে। এখানে হচ্ছে এই যে সেই পুরানো ব্রাশ আর হচ্ছে ফ্যান, যেটা হচ্ছে বারবার আমি শুধু হাতই পাইতেছি, এবার যদি একটু ব্রাশ পাই। এবার আমি টেস্ট করব, কারণ আচ্ছা এটাকে আমরা ধরি না। ওকে আমি না দেখতে হবে। আচ্ছা আমরা তো না দেখে নিতেছি, অনেক কেন একটা মধ্যে হারিয়ে গেছে, আমরা ওটা দেখতে পাচ্ছি, আমি দেখাইছি না, একটাও দেখা যেতেছে না। নাও। আমি আমতা জানিছি ভাই, আমি নির্দোষ। আবার আচ্ছা ঠিক আছে ভাই, এবার আমার দুইবার আমি আগে উঠে আমার তোরা দেখতে পারি। 3 দিন চলে না। না না কোনো না, না, টাইম এটাই। নেই, এইটাই যা করবে তাই। নসিব রহিমে যা নসিবে আপনি আসিবে। আমার ব্রাশই পড়ছে দুইটা, আর হাতি পড়ছে। ঈদ আজকে আমার সকালে ব্রাশ আমার সাথে অন্য জায়গায় চলে আজকে এখানে। আমি ব্রাশ দিয়ে করতে পারবো তো? ব্রাশ বাসাই করতে পারবো তো? না টাইম দেওয়া হবে, একটা বেশি একটা কম, দেখি কোনটা কপালে জোটে। সেদিন তুমি দিবা না ধরছি। আচ্ছা তুই তো 4 মিনিট আর অনেক 2 মিনিট। মাত্র 2 মিনিট। আর 4 মিনিট। আচ্ছা ঠিক আছে, ওকে। আমিও ফার্স্ট একটা বেস কালার দিব, একটা বেস কালার দিব। ও আগে ছোটবেলায় না আমরা এরকম হাত দিয়ে খালামুনি আমাদের মেকআপ করা দিত। ঈদের দিন সকালবেলা একটা মেকআপ এরকম কমেডি ছোট, ওটা থেকে অনেকগুলো কালার উঠানো যাইতো। আর ওটা হচ্ছে শিমারি ছিল পুরা। ভাই এমন তাড়াতাড়ি কম কথা বলিস না। আমাদের তো বেশি
আমি ব্ল্যাক করতে পারি নাই। আচ্ছা যাই হোক, একটু মুছে ফেলাই। গাইস আমার হাইলাইট করতে মনে ছিল না কর্নারটা। যদি একটু লাইট ইফেক্ট বেশি পড়তেছে। আচ্ছা ফাইনাল লুক দেখাই না। নাম্বার 4 ইজ লাইনার অর কাজল। আইলাইনার আমার না কাজল দিতে মন চাইতেছিল। কি সোয়াইপ করবো? না না না, আইলাইনার অধিক, আমি কাজল দিব। আইলাইনার দিতে টাইমও লাগবে। একদিক দিয়ে ইজি হবে কারণ এটা হলো মার্কার আইলাইনার। আমি যেহেতু স্মোকি একটা আই লুক দিছি, আমার জন্য কিন্তু কাজলটাই বেস্ট হয়েছে। আর আমারটা শিমারি, তার জন্য এটা ঠিক আছে। সো আইলাইনার পরাটা ক্যামেরার সামনে অনেক টাফ। তো আমার মনে হইতেছে না আমি ক্যামেরার সামনে আছি শুধু, কারণ আমার হাতে মিরর আছে। সো করি। দুজনের একজনের প্রফেশনাল মেকআপ পারি না, জাস্ট নিজেদের কাজ চালানোর জন্য টুকটাক যা পারি। তোমরা অনেকেই কমেন্ট করছো আমাকে যে আপু তুমি কি মানে মেকআপ কোর্স শিখছো নাকি? আমি এই নতুন নতুন শিখতেছি সত্যি কথা, ভিডিও করার মাধ্যমে। আমার দুই রকমই হয়, মানে পুরো পারফেক্ট কখনোই হয় না। কারণ এই প্রবলেমটা সবার সাথেই হয়। তো আমার আইলাইনার দেওয়া ডান, একসাথে শেষ হচ্ছে এবার। দিই জোস আছে আমাদের আইলাইনার এন্ড কাজল দেওয়া ডান। এখন মাস্কারার পালা। আমরা কিন্তু এখনো ব্লাশ দিই নাই, ব্লাশটা এখনো বাকি দিচ্ছি। ব্লাশ ছাড়া না গোলমোলো লাগে। না মাস্কারাটা দিয়ে নি, দাঁড়া আমি আগে দিই মাস্কারা। দাঁড়া না তুই দিবি আগে, না তুমি আগে ডান করো, আমি একটু পুরোটা একটা সেট করে। তো এখন দেবো মাস্কারা। তো আপনাদেরকে একটা মজার গল্প শোনাই। আমি যখন কলেজে ছিলাম, একদিন আমাদের যে গাইড টিচার এসে আমাকে ওরা ধরে বকতেছে। কেন বকতেছে? তুমি কেন এই বয়সে ব্রু ফ্ল্যাপ করছো? আমি বলি ম্যাম আমি তো ব্রু ফ্ল্যাপ করি নাই, আমার ব্রু এরকম বাইবর্ন। দেখছেন, ভালো জিনিস নিয়েও মানুষের কাছে ঝামেলায় পড়তে হয়। ভাবছিলাম হাত দিয়ে স্মোকি লুকটাই ভালো করা যাবে, এর জন্য এটাই ট্রাই করছি। এখন আরো টুইস্ট বাকি আছে। আমি কিছু চিন্তাই করি না, এই আই লুক করে লাগছে একদম। বুঝতেই পারি না কি দিয়ে কি আইবো। এখন অনেক 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 টুইস্ট বাকি, আপনারা এখনো দেখতে থাকেন। সো আমার আই লুকটা একদমই কমপ্লিট। দিস ইজ দ্য বল। ভালো লাগতেছে। এইরকম অনেক কিছু স্ট্রেট নিচের লাইনটা এরকম স্ট্রেট টানলে না তাড়াতাড়ি হয়, কারণ নিচের ল্যাশগুলো আমাদের একটু স্মলার থাকে। বেরোতে ভালো লাগতেছে না। বিয়ের প্রোগ্রামে বৃহস্পতিবার যে বিয়ের প্রোগ্রাম আছে ওটা করতে হবে। একটু কেটে দিস, মানে এটা আমি করতেছি সেম আই লুক। গাইস বলো তো কার বিয়ে? গাইস বলো তো কার বিয়ে খাইতে যাবো আমরা? অবশ্যই মামার না, আমার মামার কপালে বউ নাই। গাইস আমি আজকে নোজ রিং করছি, কেমন লাগতেছে? ব্লাশ আছে, আমরা ব্লাশ দিই না এখনো। লিপ উইদাউট লিপ লাইনার। আজকে একটা বম্ব শেড বানাবো, ওয়েট এন্ড ওয়াচ। এটা চিটিং হইতাছে। আমারটা বাছাই করাবে, ওরটা বাছাই করাবে না। এটা চুজ করছি, এটা পড়ছে। এটা হচ্ছে কি সেটা? বার্গান্ডি বার্গান্ডি কালার, বার্গান্ডি কালারের জর্ডানার একটা লিপ লাইনার। এই দেখো আমি সোয়াচ করছি, এই যে এটা হচ্ছে রোমান্টিক বার্ডের 8 নাম্বার শেড। দুইটা সব আমি একটু লাইন করছি, যেহেতু আমাকে লাইনার দেয় নাই, আমার তো লাইন করতে হবে, তাছাড়া তো আমি লিপস্টিক দিতে পারি না। তো এটা তেমন নিউড না। এবার হচ্ছে এটা হচ্ছে দেন এই আরেকটা, এটা একটা ডার্ক শেড। মোটে 3টা কালার লিপ লাইনার আমি এটা টোনার, সেটা হচ্ছে এটা কি করতে বলতে হবে লাইন করব এই ডার্ক শেডটা দিয়ে। আর এটা হচ্ছে আই ম্যাজিকের 44 নাম্বার শেড। Audio Jungle. গাইস কারেন্ট চলে গেছে। এই হোক, অনেক কষ্ট করে ম্যানেজ করছি। এদিক দিয়ে আকাশটা অনেক মেঘ, বিদ্যুৎ চমকাইতেছে। টুইস্ট আমরা দিলে কি শুধু হবে? বৃষ্টিও টুইস্ট নিয়ে হাজির। 6 নাম্বার টোকেন আমি করি এবার। নে ও করাতে যদি আমি ভালো কিছু পাই। ওরে লিকুইড ব্লাশ, পাউডার ব্লাশ। যাই হোক, এবার আমারটা ওর আমার কাছে যাই হোক হচ্ছে। পুরো হাতে নিয়ে নিছি। এখন 7 নাম্বার টোকেনের পালা। কি আছে, মধ্যে ভুলে গেছি তো।
দিস ইজ পিঙ্ক হাইলাইটার, আর এটা এটা হোয়াইট হাইলাইটার। হোয়াইট। মেকআপ তো করি না, এই জন্য হাতের 12টা বাজাইতেছে। যেহেতু বাইরে বৃষ্টি আর কারেন্ট চলে গেছে, কারেন্ট আসার আশা যদি আমরা বসে থাকি আজকে আর আমাদের মেকআপ ভিডিও কমপ্লিট হবে না। এখন আমরা দুবার লাগাইছি কোনো রকম একটা, আমরা ব্লগে দেখে নিন। তুমি আসতে চলো, আগাম চয়েস করে এবার এরকম সময় আগে বলি দিয়ে করে দিন। এটা কি বলে পিঙ্ক শিমার, পিঙ্ক সেটিং স্প্রে। আর আমার গ্লিটারি সেটিং, না গ্লিটারি না, এটা Golden, গোল্ডেন গোল্ডেন সেটিং। মানে দেখাই, এটা হচ্ছে ওটাও রাখতে দাও, ওটা রাখতে দাও। ওটা আমার কাছে আছে, আমার কাছে গেছে। আর আমরা মিস্টেক 1 2 3 একদম চেঞ্জ হয়ে গেছে। কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে পিঙ্ক আর ওটা হচ্ছে গোল্ডেন। অবশ্য আমার লুকটা একটু পিঙ্কিশ হয়েছে আর ওর লুকটা একটু গোল্ডেন আর একটু শিমারি। এটা হচ্ছে পেস্টেল বিউটির না, হ্যাঁ। এটা হচ্ছে পেস্টেল বিউটির গোল্ডেনটা, আর ওটা আর এটা হচ্ছে সুইস বিউটি। দেখছো গ্লোয়িং মেকআপ করতে চাইলে তোমরা এই দুইটা প্রোডাক্ট বা এই দুইটা প্রোডাক্ট ইউজ করতে পারো। ফেসটা কতটা গ্লো করতেছে, তার গ্লোটা দেখো, জাস্ট গ্লোটা, মুখটা এদিকে আন, আমার কাছে জাস্ট গ্লোটা দেখো, জোস লাগতেছে। এই পাশে লাইট থাকার কারণে আমার ফেসের উপরে বেশি আলো পড়তেছে, এতটাও কিন্তু সাদা হয় নাই। কমাই দিব না। না কমা লাগবে না, থাক হয়ে গেছে। আমরা এখন ফুল রেডি, এখন জাস্ট সেটিং স্প্রেটা শুকায় গেলেই হচ্ছে। ফাইনালি আমাদের মেকআপ ডান, আর এই যে হচ্ছে আমাদের ফাইনাল লুক। আর মেকআপ করার চাইতে এরপরে খাটনি এসে রয়ে গেছে, এগুলো সব ওয়াশ সব ওয়াশ করতে হবে, সব একদম। তবে বিউটি ব্লেন্ডারটার কিছু হয়নি, কারণ আমি একবার ইউজ করি নাই, দুইবার টস করে আর টসই করি নাই এটা। তো তোমাদের কেমন লাগলো আমাদের মেকআপ লুকটার চ্যালেঞ্জটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। কার লুকটা বেশি ভালো লাগছে সেটা কমেন্ট বক্সে জানাবা। কারণটা শুক, তারপর আমরা আবারও শুট করব। আর এমন ভিডিও দেখতে চাইলে তোমরা সেটাও কমেন্ট বক্সে জানাবা। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যে কারণ আসলে করি গাইস, ফাইনালি কারেন্ট চলে আসছে। তো এই যে হচ্ছে আমাদের ফাইনাল লুক, কেমন লাগতেছে? সবাই এখান থেকে কিউট কিউট পিক করো গাইস। আমরা শুধু শুধু ঢং করতেছি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। টাটা।